ভেকের মধ্যে ওই যে চোরদের বউদের কথন, ভেকের মধ্যে হ্যাঁ বুঝলেন না? প্রথমে চোরের বউদের কথন কি প্রথমে তো বলছি যারা চোর তাদের ওয়াইফরা তাদের কথন এরকম বলছিলেন না আপনি? মিস করছি তাহলে। আরেকটা ডেফিনিশন হচ্ছে যে সূরা আল ইমরানের 190 আর রাসিকুনা ফিল ইলম, আল্লাযীনা ইয়াকুলুনা দাঁড়িয়ে বসে এই পাশে আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহ কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম। কোথায় সেটা ভাই আমাদের? আপনার বলুন আল্লাহ এটা ধারে কাছে করি ভাই, এই যে 10 আর 1.অংশ দিতে পারে নাই, হ্যাঁ মেশার, এটা কি আসলে? ওই যে উন্নতির, ডেভেলপমেন্ট, অর্থনৈতিকভাবে জ্ঞান, এগুলো না অর্থনৈতিকভাবে। মানে কি নিয়ে অহংকার করে মক্কার লোকেরা? সব ফকির। এর আগে ধনে জনে কত রকমের সমৃদ্ধশালী জাতি আমি তৈরি করেছিলাম, এদের কাছে কি আছে? সেটা মিলে তো মিলে না। এটা কিতাবের জ্ঞানের 10%, না 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 কিতাবের জ্ঞানের 10% তো কম না। না না, সেটাও সবচেয়ে হলে দি এই দেশ বুঝার কথা। ওরা তো মক্কার লোক তো এলাকার লোক তো এই হবে না, আরবরা তো ইয়ে করবে না, চৌহদির মধ্যে চিন্তাই না, এটাকে বলা হয়েছে একেবারে তারা তো জ্ঞানের আসতেই পারে না। না। মক্কা তো সেটেল, মক্কা তো একটা সেটেলমেন্ট শহর। মক্কার লোকের বাইরে যারা, আবার মদিনার স্থানীয় না, বাইরে যারা, ওমান হাউলাহু, ওমান হাওলা চলি। বিসমিল্লাহির রহমানির রহিম। 21 সূরা কাহফ। 18 প্রেক্ষিতটা আমরা একটু ধরে নেই। তোমরা এখন এখানে আছো না? আচ্ছা, আলহামদুলিল্লাহ। কাহাফে আছে। ওয়াকাযালিকা বাসনাহুম লিয়াতাসাআলু বাইনাহুম। ওয়াকাযালিকা বাসনাহুম লিয়াতাসাআলু হ্যাঁ, বাইনাহুম। একটু খেয়াল করো, বাসা শব্দটি কিসের? জাগিয়ে তুললাম তাদেরকে। আবার কথাটা বোঝো। তাহলে আমরাও এরকম মৃত্যু ঘুমে এখানে ঘুমাচ্ছি, আমাদেরকে আবার জাগিয়ে তোলা হবে সকলকে একদিন। এই কিন্তু আমাদের জীবন। তো সেইটা এই দৃষ্টিভঙ্গিতে জীবনটাকে দেখতে পারো কিনা, যে রোজ আমি মরছি, রোজ আমি জীবিত হয়ে উঠছি। তাহলে এখন 1 বছরে 360 বার মরলাম, 360 বার জীবিত হলাম। এরকম 10 বছর যদি হয় তাহলে 3000 বার মরেছি, 3600 বার মরেছি, 3600 বার জীবিত হয়েছি। কোনো কৈফিয়ত দিতে পারবো আল্লাহর কাছে? প্রতি 24 ঘন্টায় একবার করে মরণ, একবার করে জীবন দেখালাম। হ্যাঁ, আমরা তো 2 বার মরি, 4-5 বার হয়। ও আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। দিনে একবার ঘুমারই লাগে, নাহলে তো 1 ঘন্টা আধা ঘন্টা করে ঘুমাই। হ্যাঁ, যখনই ফিল্মানাম, আল্লাহ তো বলেছেন ঘুমের মধ্যে যখনই ঘুমাও। তো ওয়াকাযালিকা বাসনাহুম, এবং ওভাবেই আমরা জাগিয়ে তুললাম তাদেরকে, লিয়াতাসাআলু, যেন পরস্পরে জিজ্ঞেস করে তারা, বাইনাহুম, মধ্যে তাদের। ক্বালা কাইলুন মিনহুম, বলল বক্তা একজন মধ্যে তাদের, কাম লাবিস্তুম, কতদিন কাটিয়েছো, কতটা কাটিয়েছো, কদিন ছিলা, যেভাবেই আমরা কাম লাবিস্তুম, কতটা এইভাবে কাটিয়েছো। কলু লাবিসনা, কাটিয়েছি আমরা, ইয়াওমান, একটা দিন, আও বাদা ইয়াওমিন, অথবা একটা অংশ একটা দিনের, একটা অংশ একদিনের। কলু, আরেকজনে বলল, রাব্বুকুম আলাম,
প্রতিপালকই তোমাদের সবচাইতে ভালো জানেন বিমা লাবিস্তুম, বিমা লাবিস্তুম, সেই ব্যাপারে কতটা কি তোমরা এখানে কাটিয়েছো, কতটা সময় কাটিয়েছো। সব আসু আহাদুকুম, এখন এখানে আবার সেই বাস শব্দটি কোন কাজে একটা মানে তোমার ইয়াতে ব্যবহৃত হলো, ক্রিয়ায় ব্যবহৃত হলো। এখন পাঠিয়ে দাও একজনকে তোমাদের বেওয়ারিকিকুম, এই পয়সাটা নিয়ে তোমাদের, হাযিহি এই যে, তাহলে পয়সাটাও তোমাদের পাঠিয়ে দাও তোমাদের একজনকে, খেয়াল করো, ইলাল মাদিনাতে দিকে শহরের, ইয়ানজুর সে যেন দেখে, আইয়ুহা কোনটা সেইটা, আযকা তুআমান একেবারে বিশুদ্ধ খাবার, ফালিয়াতিকুম তারপর নিয়ে আসুক তোমাদের জন্য, বেরিজকিন কোনো একটা খাবার, মিনহু সেখান থেকে, ওয়ালিয়াতালাত্তাফ এবং সে যেন খুব সতর্ক থাকে, ওয়ালা ইউশঈরান্না আর না কিছুতেই যেন কাউকে কোনো টের পেতে দেয়, বিকুম তোমাদের ব্যাপারে, আহাদান কাউকেই, অর্থাৎ কাউকে যেন সতর্ক থাকে, কেউ যেন তার ব্যাপারে তোমাদের ব্যাপারে টের না পায়। ইন্নাহুম ইন ইয়াযহারু আলাইকুম, তাহলে এখন দেখো, ঈমান নিয়ে পালিয়ে এসে গুহায় আশ্রয় নিয়েছিল, 300 বছর পরে আল্লাহ জাগিয়ে তুলেছেন। এখন তারা বলছে কদিন ছিল, তো নির্ণয় কি বেরোলো, একদিন অথবা একদিনের অংশ। একজনে বললো আল্লাহই ভালো জানে। এখন কোনোভাবে কি মনটাকে সেই জায়গায় আনা যায় যে আমি এই যে আজকের দিনটা কাটালাম এটাই আমার জীবন, কয়েক ঘন্টা পরে আমি যখন শুতে যাচ্ছি অর্থাৎ মরতে যাচ্ছি, বিশ্বাস করো জীবনের হিসাবটা খুব সহজ হয়ে যায়, খুব সহজ হয়ে যায়। আর যদি শোয়ার সময় ওইটা, তো ইন্নাল্লাহা ইয়াতাওয়াফফাল আনফুস হিনা মাউতিহা ওয়াল্লাতী লাম তামুত ফী মানামিহা, স্মরণ করতে পারো যে আল্লাহ তো প্রত্যেকটা ব্যক্তিকে, তাই না, প্রত্যেকটা ব্যক্তির চেতনাকে তিনি প্রত্যাহার করেন যখন সে মারা যায়, এবং যারা মারা যায়নি তাদের ঘুমের মধ্যে। তো প্রভু আমি তো এক ধরনের মৃত্যুতেই এখন ঢলে পড়ছি, আবার যদি জেগে উঠি তুমি জাগিয়ে দেবা বলে জেগে উঠব। এই ন্যস্তিটা আমাদের মধ্যে আসে না। এবং এটাকে ভেঙে দিলাম ব্যাপারটা, দেখো প্রত্যেকটা দিন একটা জীবন, প্রত্যেকটি রাত একটি মৃত্যু। এখন আমাদের কাছে কেন এটা মনে হয় না? মনে হয় এই জন্য যে আমরা ঘুমাতে যাই আরামের প্রত্যাশায়, এবং ঘুমের মধ্যে এবং ঘুমাতে যাই প্রত্যাশা নিয়ে যে কালকে উঠছি। কথাটা বোঝো, যে কারণে রাতের শিক্ষা দিনের শিক্ষা কোনোটাই পাচ্ছি না। অথচ যদি ফাইনাল যদি মনে করতাম যে এই যে ঘুমাচ্ছি না উঠতে পারি, তুমি তাকিয়ে দেখো কারে দিয়ে কোন হিসাব কিতাব কার সাথে গিয়ে আছে না আছে সব দেখো, কতটা সব গোজামিল, সব গোজামিল। এই আমার একটা স্বভাব, কুৎসিত একটা স্বভাব, ছাড়াতেই পারছি না, বাকি খাওয়া। মানে এখান থেকে সকালবেলা বেরোলাম, স্যার এই যে আজকে এইটা আনছি ওটা দে, নিয়ে আসি, এদিকে চিল্লাচিল্লি শুরু, যেগুলো কেন আনছে, এগুলো তো আছে, এইটা আছে সেটা আছে। আবার দেখা গেলো 2 দিন 3 দিন পর হঠাৎ মনে পড়লো ওদের টাকা পাওনা আছে, আর টাকা পয়সা নিয়ে দিয়ে দিলাম। এটাই এখন আর সহ্য হয় না, যেটা কেন করি আমি এখন। ওই যে জমিদারি ভাব আগের, স্বভাব বদলায় না রে ভাই, বদলাই না। এটার কথা হয়েছিল রে, কেউ দামও জিজ্ঞেস করি না, কেউ কারো কাছে সাহস করে বলেও না যে এটা তো দাম, এটা নিয়ে যান, আচ্ছা দে। কালকে দাম দিয়ে ম্যাডাম আমার এখানে বলে না না আজকে যে কয়টা পয়সা তো হ্যাঁ, তোমরা এখানে যারা আছো, যারা চেনে তারা তাদের কাছে পয়সা চাইবে না। আমাকে বলে কি যে কালকে দিন, হ্যাঁ এসে দিয়ে হ্যাঁ এসে দিয়ে আমি কালকে যদি না আসতে পারি বলে যে তখন কি হবে?
তাহলে মাপ। বুঝছো? চলো আলহামদুলিল্লাহ। ওয়াকাযালিকা আরাফনা, আচ্ছা, ইন্নাহুম ইন ইয়াযহারু আলাইকুম, ইন্নাহুম ইন ইয়াযহারু আলাইকুম। আচ্ছা, নিঃসন্দেহে তারা যদি প্রকাশ পায় তাদের কাছে, তাদের কাছে লিয়ালামু, যে তারা জানতে পেরেছে আন্না ওয়াদ আল্লাহে হাক্কুন, আন্না ওয়াদাল্লাহি এই যে আল্লাহর ওয়াদা সত্য। এই জায়গাটা একটু কঠিন। ওয়াকাযালিকা আসারনা, ওয়া কাযালিকা আরসালনা, এখানে লিখেছে যে শহরবাসীকে আমরা ওয়াকিফাল করিয়া দিলাম। 300 বছর পরের বুঝো না কাপড় চোপড়, লোকজন দেখে তো অবাক হয়ে গেছে, কোত্থেকে এই অদ্ভুত আসছে। কানাকানি হয়ে গেছে, শহরের মধ্যে রটে গেছে সব। না, বাদ পা ইন্নাহুম ইন ইয়াযহারু আলাইকুম, যে বললাম না, ইন্নাহুম নিশ্চয়ই তারা যদি প্রকাশ পেয়ে যায় আলাইকুম তোমাদের ব্যাপারটা, ইয়া ওন্নালিল্লাহ, ঠিকই পড়ি না, ইয়ার জুমুকুম, ইয়ারজুকুম পাথর মেরে মেরে ফেলবে তোমাদেরকে, আও ইউঈদুকুম ফি মিল্লাতিহিম, ইউঈদুকুম ফি মিল্লাতিহি, এবং ফিরিয়ে নেবে তোমাদেরকে তাদের জাতীয় ধর্মে, ওয়ালান তুফলিহু ইযান আবাদান, ইযান আবাদা। তাহলে কশ্চিন কালেও আর তোমরা কোনো সফলতা পাবে না যদি ওই রকম কিছু হয় কোনো দিনই। ভাবো তো, তাদের কৃতকার্যতা কোথায়? বসতি ত্যাগ করায়। সমর্পণ, বিশ্বাস, বসতিতে। দেখো এখানে তো আর কতজনের কাছে দাওয়াত পৌঁছাতে পারলো না পারলো এই প্রশ্ন নেই। কোনো কোশ্চেনই নেই, কারণ কতখানি মূল্যবান এই মানে বসতি বিসর্জনটা। বুঝছো? এই কথাটা পই পই করে কেন বলি যে তুমি নিজে লক্ষ্য করে দেখো তুমি এখনো তোমার বসতিতে আছো কিনা। কথাটা বোঝো, কারণ কতগুলো নিষ্ঠুর ব্যাপার। আল্লাহ তাআলা কিন্তু এগুলো কোনোটাই গোপন রাখেননি, তিনি একবারে ভেঙে ভেঙে বলছেন। কথাটা বুঝছো? দেখো এই যে 24 সূরা তওবার, এক ধরে রাখো এটা, একদম 23টা ক্লিয়ার। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে যারা বিশ্বাস এনেছো, লা তাত্তাখিযু আবাআকুম, লা তাত্তাখিযু আবাআকুম, ধরে নিও না পিতাদেরকে তোমাদের, ওয়া ইখওয়ানুকুম, ওয়া ইখওয়ানুকুম, আর না ভাইদেরকে তোমাদের, আউলিয়া, আউলিয়া, আপনজন। আমরা একটা অন্য শব্দ ব্যবহার করলাম, আপনজন। ইন ইস্তাহাব্বু আল কুফরা, ইন ইস্তাহাব্বু আল কুফরা, যদি তারা ভালোবাসে তোমাকে অস্বীকার করার ব্যাপারটা। এই যে আমাদের সুলতানা যেটা বলছে, আত্মীয় স্বজন যে রিয়াক্ট করে, আমাদের আঁখির যে সমস্যা, হ্যাঁ, তাহলে কি দাঁড়ালো? এদেরকে আপনজন মনে করবি না, বাবা হলেও না, ভাই হলেও না। ইন ইস্তাহাব্বু আল কুফরা আলাল ঈমান, বিপরীতে বিশ্বাসের। ওয়ামান ইয়াতাওয়াল্লাহুম, ওমান ইয়াতাওয়াল্লাহু, আর যারাই আপনজন মনে করবে তাদেরকে, মিনকুম, মিনকুম, মধ্যে তোমাদের, ফা উলাইকা হুমুজ জালিমুন। উলাইকা হুমুজ জালিমুন। দেখ জালেম হতে কি লাগলো? আপনজনের সাথে রিলেশন থাকতে বলো। আপনজনদেরকে আপনজন মনে করলাম, এইটাই আমাকে সর্বনাশ করলাম। বুঝলাম সবাই। শত্রুদের আপন মনে করলাম, কারণ আল্লাহ তো সন্তানকে শত্রু বলছে না। বলেন, ওই আপনজনটা মানে নিজের সর্বনাশ করতে কি লাগে?
হ্যাঁ, এরপরে দেখো কুল ইন কানা আবাউকুম, কুল ইন কানা আবাউকুম, এখন তুমি বলো, বার্তাবাহককে বলছেন তুমি বলো যদি হয়ে থাকে পিতারা তোমাদের ওয়া আবনাউকুম, আবনাউকুম, এখানে এক্সপ্যান্ড করছেন, এবং পুত্ররা তোমাদের ওয়া ইখওয়ানুকুম, এবং ভাইরা তোমাদের ওয়া আজওয়াজুকুম, এবং বউয়েরা তোমাদের, আর যদি একটা থাকে কারো ওয়া আশিরাতুকুম, এবং আত্মীয় স্বজন তোমাদের, ওয়া আমওয়ালু ইকতারাফতুমুহা, এটা আরবি বাগধারা একটা স্টাইল, মাঝখানে ছোট্ট একটা নু আছে দেখবি, কথা বলছো, ওয়া আমওয়ালু নিকতারাফতুমুহা, জয়নিং লেটার, এটা নিকতারাফতুমুহা মানে এটা আমওয়ালুন ইকতারাফতুমুহা, জমিয়ে জমিয়ে জড়ো করেছো তোমরা সেটা, ওয়া তিজারাতুন, এবং সেই ব্যবসা বাণিজ্য, তাখশাউনা কাসাদাহা, ভয় পাও মঙ্গা হওয়ার বা মন্দা হওয়ার তার, বেচা কিনা যদি না হয়, ব্যবসা কিরকম যাচ্ছে। সো আদারওয়াইজ ইউ আর বিজি। লক্ষ্য করো যে এগুলো কি, এগুলো হলো মেনশন করা এই কারণে তোমাকে ব্যস্ত করে দিতে পারে এরা। যদি তারা দেখো কাসাদাহা ওয়া মাসাকিনু, এই যে বারবার সিরাজগঞ্জ যাওয়া পরিণতি দেখো, এবং সেই সিরাজগঞ্জ আরে কি জানে কিশোরগঞ্জ, সিরাজ ভাই কিশোরগঞ্জ, হ্যাঁ সিরাজ ভাই সিরাজগঞ্জ করে সিরাজ ভাই আবার কিশোরগঞ্জ, ও সেই সেটাই তো স্বাভাবিক, সেজন্য আমার সাথে মিল থাকতে হবে না। তাহলে গেল এখানে এখন কি ও মাসাকিন, এবং সেই সমস্ত বসতিগুলো কত বছর তার দাউনাহা, সন্তুষ্ট করে তোমাদেরকে। একটু কি ভেবে দেখেছো কখনো? সেই ঘর আমি এই পৃথিবীতে বানাইনি কোনোদিন, বানাইনি। যেখানে ঢুকে হ্যাঁ আমি আসলাম আমার ভবনে। নাসির বলো, ঘরে ঢুকলে ভালো লাগে? ও আচ্ছা, good. হ্যাঁ, ওটা বসতি না, ওটা মাসকান না, না ওটাই বলছি, মাসকানের কথা কেন আলাদা করে, এমনি তো ডিটেল বললোই। হ্যাঁ, আয়শা এখানে কি করছো যেটা দেখো, বল বল কি কি জোগাড় করছিস? সবই থাকবে বলছে, কিন্তু এইটাকে আমি নাই এখানে, সবই থাকবে, হ্যাঁ না থাকলে তো পরীক্ষা হয় না। যদি তারদাউনাহা, সেটা যদি তোমাদের কাছে ভালো লাগে, তাহলে এখন পিছনের লিস্টটা দেখো, আবাউকুম, ইখওয়ানুকুম, আজওয়াজুকুম, আশিরাতুকুম, এবং সম্পদ জমানো, টাকা পয়সা, ব্যবসা, মন্দা হওয়ার ভয়, কথা বুঝছো, ওয়া মাসাকিনা, এবং সেই বসতি, তারদাউনাহা, সন্তুষ্ট করে তোমাদেরকে সেটা, আহাব্বু ইলাইকুম, প্রিয়তর হয় তোমাদের কাছে। ভালো লাগবে সেটা বলে দিয়েছে, হ্যাঁ একদম, আবার বলতেছে যদি এগুলোই প্রিয় হয় তাহলে কথা প্রিয়তর হয় তোমাদের কাছে, মিনাল্লাহি ওয়া রাসূলিহি। এখন কি হবে? মিনাল্লাহি ওয়া কিতাবিহি, চাইতে আল্লাহর এবং তার কিতাবের, কথা বুঝছো, ওয়া জিহাদিন ফি সাবিলিহি। এখন আমরা তো আর কোথাও গিয়ে যুদ্ধ করব না, এখন জিহাদ কি? সর্বাত্মক চেষ্টায় তার পথে, এই পথে সর্বাত্মক চেষ্টা, এই পথে, কথা বুঝছো। ফাতারাব্বাসু, এই কথাটাই তোমাদেরকে বারবার করে বোঝায়, এ ভাই দেখো, তাকিয়ে দেখো কোনো কিছু এই পৃথিবীতে ভালো লাগার তোমাদের আছে কিনা, খুঁজে দেখো, তন্ন তন্ন করে খুঁজে দেখো, তাকিয়ে দেখো।
ফাতারাব্বু, তাহলে অপেক্ষা করো, হাত্তা ইয়াতি আল্লাহ, হাত্তা ইয়াতি আল্লাহ যে পর্যন্ত না আসেন আল্লাহ বিআমরিহি, বিআমরিহি, তার আদেশ দিয়ে। অর্থাৎ তার আদেশ মানে চলেন এখন। চলেন এখন, সময় হয়ে গেছে। আল্লাহু লা ইয়াহদিয়াল কওমাল ফাসিকিন। আল্লাহু লা ইয়াহদিয়াল কওমাল ফাসিকিন। ফাসিক চিনেছেন? ফাসিক কাকে বলে? আমরা তো সবাই খাচ্ছি। হ্যাঁ, আল্লাহ পরিচালিত করেন না ফাসিক যারা, কথায় বিশ্বাসী, মুখে বিশ্বাসী, কাজে ধারে কাছেও নাই। তো এইটা ওয়াকাযালিকা আসারনা, আমরা যে কাহাফের 20 এবং 21 আমরা পড়ছি, যে ওরা ভয় পেয়েছে যদি আবার আগের ধর্মে ফিরে যেতে হয়, যদি আবার আগের বসতিতে ফিরে যেতে হয়, এমনকি যদি আমাদেরকে পাথর মেরেও ফেলা হয়, তবু এই সফলতা আমরা পাবো না। ভাবো একটু সৌরভ, এই পার্থক্যটা একটু বোঝো। বুঝেছ? এরা কিন্তু জানে না যে 300 বছর ঘুমিয়েছিল। কি আরাম, এরকম না। নিজেদেরকে বড়- কিন্তু আমরা আল্লাহর পথে পালিয়ে এসেছি, থাকতে পারছি। বলতে একজন আরেকজনকে জিজ্ঞেস করছিল যে আমরা কতদিন ছিলাম এইভাবে, জিজ্ঞেস তো করেছে। জিজ্ঞেস করছিল। সর্বোচ্চ নির্ণয় কি? একদিন অথবা একদিন। একজনে বলে যে আল্লাহই ভালো জানেন, তো এখন রাখ। কিন্তু নিজেদের বয়সের ক্ষেত্রে তো কোনো পার্থক্য দেখে না, না, অনুমানই বা কি করে করবে। সেই তরুণ ছিল, এমন তো না যে দাড়ি মোজ গজায় গিয়ে একেবারে সেই হয়ে গেছে, কিছুই তো হয়নি, কোনো চেঞ্জ হয়নি। এই পাশ ওপাশ ফেরার ব্যাপারটা আল্লাহ করে দিচ্ছিলেন। তো এটা তো জান্নাতের জীবন দেখাচ্ছেন আল্লাহ। সেসব ঘুম থেকে ওঠার পরে তাদের যে ডিটারমিনেশন, হ্যাঁ, স্ট্রং, এইটাই। এরপরে দেখো ওয়াকাযালিকা আসারনা আলাইহিম, ওয়াকাযালিকা আরসালনা আলাইহিম, এইভাবে ওভাবেই আমরা অবগতি মানে করালাম, অর্থাৎ চেতনা জাগালাম তাদের সামনে। লে ইয়া আলামু, তার মানে এই বালকেরা জাতির চর্চায় ছিল। এখন তোমরা এটা ফিল করো কিনা জানি না, কারণ আমি মাঝে মাঝে আমার সিরাজউদ্দৌলার কথা মনে পড়ে যে কি নিষ্ঠুরভাবে তাকে হত্যা করা হয়েছিল। এরকম আমাদের ঐতিহাসিক যে সমস্ত ব্যক্তিত্ব আছে মনে পড়ে। তারপরে সৈয়দ আহমদ বেরলভীর কথা মনে পড়ে, ইমাম খোমেনি সাহেবের কথা মনে পড়ে। তো এরকম জাতির মধ্যে তারা চর্চিত একটা আইটেম। এই যে 8টা ছেলে বা 7টা ছেলে যে গায়েব হয়ে গেল, কোথায় গেল এরা কেউ জানে না। চর্চা ছিল 300 বছর পর্যন্ত, অর্থাৎ এটা আল্লাহ রেখে দিয়েছিলেন নানানভাবে। জাতি জানতো। জাতি জানত। প্রজন্ম পর প্রজন্ম তারা তাদের মধ্যে চর্চা ছিল। ওই যে আমরা তাদেরকে কাহিনী বানিয়ে দিয়েছি, আহাদিস, আহাদিস। তাই জাতি যেন জানতে পারে, স্পষ্ট হয় তাদের কাছে, আন্না ওয়াদ আল্লাহে হাক্কুন। আন্না ওয়াদাল্লাহি হাক্কুন, কি জানবে জাতি? যে ওয়াদা আল্লাহর একটা বাস্তবতা, একটা বাস্তবতা। ওয়া আন্না আস-সাআতা, ওয়া আন্না সাআতা, আরও এই যে সেই যে মহাসময়, আরও এই যে সেই যে মহাসময়, লা রাইবা ফিহি, লা রাইবা ফীহি, নেই কোনো সন্দেহ তাতে। হ্যাঁ, ইয ইয়াতানাযাউনা না ইয়াতানাযাউনা, ইয ইয়াতানাযাউনা, যখন তারা নিজেদের মধ্যে বাগবিতণ্ডা করছিল, বাইনাহুম, নিজেদের মধ্যে, আমরাহুম, আমরা বিষয়টা নিয়ে। অর্থাৎ এখন এদেরকে তো আমরা পেলাম, একটা হুলস্থুল পড়ে গেল গোটা জাতির মধ্যে, ঝগড়াঝাটি বেঁধে গেল। একদল বলছিল ফাকালু উবনু আলাইহিম বুনিয়ানান, আলাইহিম বুনিয়ান, একটা শহীদ মিনার বানাও এদের উপরে। স্মৃতিসৌধ। বোঝো? তাহলে এখন জাতি কিন্তু তাদেরকে গিয়ে আর জীবিত পায়নি। এমন না যে তারা জাতির সঙ্গে উঠে কথা বলেছে। আচ্ছা, তারা চলে গেছে। হ্যাঁ, খাবার আনতে গেল, খাবার আনছে না, আর খাবার এনেছে, তারা খেয়েছে হয়তো। এরপর জাতি তো আসলো তারপরে, ওদেরকে দেখতে পেলে তারপর তাদের পিছু তারপরে আলোচনা করলো যে সেই লোকরা নাকি কোন দিয়ে গেছে, কিভাবে গেছে।
এসে এখানে মানে শুরু হয়ে গেল কথাবার্তা যে একটা শহীদ মিনার বানাও। আচ্ছা, এখন রব্বুহুম আলামু বিহিম, প্রতিপালক তাদের ভালো জানেন তাদের ব্যাপারে, অর্থাৎ তারা কোন বিশ্বাসে বিশ্বাসী ছিল এই কথাটা বুঝে নাও। কাজে একটা নর্মাল স্মৃতিচিহ্ন আর শহীদ মিনার, এখানেও কিন্তু বিবেচনা আছে। স্মৃতিস্তম্ভ প্রতিপালক অকাল আল্লাযীনা গালাবু, قال الذين غلبوا তখন বলল তারা যারা জয়ী হয়েছিল আলা আমরিহিম, على أمرهم তাদের সিদ্ধান্তের ব্যাপারে, লা নাত্তাখিযান্না আলাইহিম, لنتخذن عليهم অবশ্যই আমরা বানাবো তাদের উপরে মসজিদান, مسجدا একটি প্রার্থনার জায়গা। দেখো তা এরা কারা? এরা বিশ্বাসী ছিল। কথা বুঝছো? সায়াকুলু, আমরা কিন্তু লিয়া আলামু পেয়ে গেছি, তাই না? 21-এ আলহামদুলিল্লাহ, আর যাই না, অনেক লম্বা কথা আছে। আচ্ছা, 39 39 39 নম্বর সূরা। হ্যাঁ, এখানেও একটু লম্বা নিতে হচ্ছে 45 থেকে। ওয়াইজা যুকির আল্লাহু ওয়াহদাহু, وإذا ذكر الله وحده যখন উল্লেখ করা হয় আল্লাহকে একত্বে তার, হ্যাঁ, ইশমাআজ্জাত কুলুবুল্লাযীনা, اشمأزت قلوب الله ছটপট করতে থাকে অন্তরগুলো তাদের যারা লা ইউমিনুনা বিল আখিরাহ। لا يؤمنون بالآخرة আসেন, কোরআন শুনলে তাদের হৃদয় ছটফট করে। ছোট্ট ছোট্ট কজগুলো লক্ষ্য করো, ছোট্ট ছোট্ট কারণগুলো লক্ষ্য করো। আল্লাহর একত্বের কথা বললে ছটফট করে ওঠে তাদের অন্তরগুলো। কথা বল, যারা পরকাল বিশ্বাস করে না। তার মানে আমরা যেমন ওই যে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূলুল্লাহ না বললে, যারা রসুল 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 কোরআন পাইকারি কথা, বাদবাকি কথা তো সব হাদিসে, এই যে দ্বিধা বিভক্ত হয়ে যারা যারা আছেন, মহা আনন্দে ওয়াজ করে বেড়াচ্ছেন, তাদের ছটফটানি বেশি। একটা জিনিস একটু খেয়াল করবে, এগুলো সব লক্ষ্য করার ব্যাপার। আমি সারা জীবন যেভাবে করেছি, যেভাবে শিখেছি, তোমার কাছ থেকে একটা কথা শুনলাম, তুমি একজন বক্তা, তোমার কাছে একটা কথা শুনবো, সেটাকে বাস্তবতা দেখার জন্য সেইখানে আমি গেছি, বাস্তবতাটা দেখেছি। তো আমার এই কথা যখন আমি বললাম যে আমরা যে কোরআন পড়ি, এখানে যে ধরনের কথাবার্তা আলোচনা হয়, ওয়াজ নসিহত এখন ভালো করে শোনো, কে কি বলে, কিভাবে বলে, কি বলে, আলটিমেটলি কি বলে। তুমি দেখবা পরকাল সম্পর্কে কোনো ইনফরমেশন নেই, নাই। কোরআনের কথা তো কেউ বলে না ভাই, কোরআনের কথা বলে না, সব ওই গাল গল্প বলেও কিন্তু শেষ পর্যন্ত কি পরকাল বলতে হুর গেলমান, এটা সেটা, অমুক তমুক, আঙ্গুর খাবা, দোলনায় দুলবাই পর্যন্ত। কিন্তু তুমি দেখবা প্রধানত পৃথিবী, তারা এবং তাদের কোনো দল থাকলে সেই দল, কথা বুঝছো, এবং ইসলাম, এই ওরিয়েন্টেশনে কথাগুলো ঘুরতে থাকে। পরকাল সেখানে নাই। তারপরে দুটো প্রিন্সিপাল, অন প্রিন্সিপালে যেটা ইনজার, কথা বুঝছো, এবং তাফসির। এখন তুমি আগে পড়ে নাও তাফসির এবং ইনজার, অথবা ইনজার অথবা তাফসির। সাবধান করা এবং সুসংবাদ দেওয়া, অথবা সুসংবাদ দেওয়া, সাবধান করা, এটা তুমি কোনো ওয়াজে পাবা না, নেই। যে এই প্রিন্সিপালের উপরে এই ভদ্রলোক কথা বলে গেছেন, তার কথাগুলোকে দুই ভাগ করলে দাঁড়ায় তিনি অন্তত 100টা কথা বলেছেন সাবধান করার জন্য, এবং
তিনি 90টা কথা বলেছেন সুসংবাদ দেওয়ার জন্য? কোনটাই নেই। কোনোটাই নেই। শুনে দেখো। হাসি মস্কার কথাগুলো নিয়ে আলোচনা করুন। বুঝছো এরা কারা? প্রশ্নোত্তর পর্ব থাকে তাদের অনেক। তাহলে আসো, ওয়াইদা যুকির আল্লাহু ওয়াহদাহু ইশমাইযাত কুলুবুল্লাযিনা লা ইউমিনুনা বিল আখিরাহ। তাহলে এখন এইখানে আলহামদুলিল্লাহ বলো, আলহামদুলিল্লাহ। আর কথা বুঝছো, রব্বানা লা তাজআলনা মিনহুম, প্রভু ওদের মধ্যে আমাদেরকে গণ্য করো না। বরঞ্চ তোমার একত্বের ব্যাপারটা এইখানে আর একটা কোশ্চেন আমি তোমাদের সাথে করতে চেয়েছিলাম, এটারও শেয়ারিংটা। আসলে আল্লাহর একত্ব কি বুঝতে পারো? একেবারে ছেলেবেলের মতো, মানে ছোট বাচ্চাদের মতো প্রশ্ন করছি আমি তোমাদের কাছে। আসলে আল্লাহ যে তার নিজ সত্তায় একদম একক, এই ব্যাপারটা কি তুমি ধারণায় আনতে পারো? এত বিশাল সৃষ্টি, এত বিশাল সৃষ্টি যে কোনো সীমা নাই, যার ভ্যারাইটিরও কোনো সীমা নাই, রঙের সীমা নাই, ধরনের সীমা নাই, রকমের সীমা নাই। এটা একজন অস্তিত্ব, একজন এগুলো সব সৃষ্টি করেছেন। এই ব্যাপারটা কি আনতে পারো কোনোভাবে মনের মধ্যে? আটকে যায়, কারণ এত ব্যাপ্তি অসীমের তৈরি থাকে না। এবং এইটা একটা দুরূহ কাজ একটা মানব অস্তিত্বের জন্য। আর ওইটার উপরে আপনার মুক্তি নির্ভর করে। একটু ভাবো ভাই, মানে কতগুলো মাত্রা আছে তোমাকে। তুমি কি এই দেখো, পরকাল বিশ্বাস করো না, ছটপট করে ওঠে তাদের অন্তর। ওয়াইদা যুকিরা আল্লাযিনা মিন দুনিহিম, আর যখন উল্লেখ করা হলো তাদেরকে ছাড়াও তার, ইযা হুম ইয়াস্তাবশিরুন, সঙ্গে সঙ্গে তারা তখন সুসংবাদ পেয়ে যায়। হ্যাঁ, এইবার ঠিক আছে, এইবার ঠিক আছে। কালেমায়ে তাইয়্যিব লা ইলাহা ইল্লাল্লাহ, না, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এবার ঠিক আছে। মানে একই লাইনে, একই জায়গায়। ওই যে সেই তোমার চাঁপাইনবাবগঞ্জের এক মাওলানা আছে, সে ওয়াজ করে মসজিদে বসে বসে। তাহলে মসজিদে ঢুকলে দেখবেন একদিকে লেখা আছে আল্লাহু মুহাম্মদ, আবার কোনো মসজিদে দেখবেন যে মোহাম্মদ আল্লাহ। তার মানে আল্লাহই মোহাম্মদ, মোহাম্মদই আল্লাহ। বলো, প্রত্যেকটা মসজিদে গিয়ে দেখবে এক পাশে আল্লাহ, এক পাশে মোহাম্মদ, এক পাশে আল্লাহ, এক পাশে। হ্যাঁ, একদম। ব্যবসা ছিল বাইতুল মুকাররমে, ওই যে ওগুলো তো সুন্দর সুন্দর ডিজাইন করে রেখেছে, ক্যালিগ্রাফি, ব্যবসা না। তাহলে এখন মিন দুনিহিম ইযা হুম ইয়াস্তাবশিরুন। আচ্ছা, কুল আল্লাহুম্মা, এখন আমাকে আদেশ করছেন, হে আল্লাহ। অর্থাৎ একত্বের বিশ্বাসটা কিভাবে আসতে পারে? হে আল্লাহ, ফাতিরাস সামাওয়াতি ওয়াল আরদ, একটু লক্ষ্য করো ধীরে ধীরে। উদ্ভাবক তুমি ওই আকাশমণ্ডলী আর এই পৃথিবীর। ফাতির, খালেক না। অনস্তিত্ব থেকে অস্তিত্বে যিনি আনেন, ছিল না কিছুই, সেখানে এটা তৈরি করা, অরিজিনেটর। ফাতিরিস সামাওয়াতি ওয়াল আরদ, আলিমুল গায়ব, আলিমাল গায়ব, অবগত সকল রহস্যের বা গায়বে ওয়াস শাহাদা, সকল অদৃশ্য এবং দৃশ্যের। আনতা তাহকুমু বাইনা ইবাদিকা, তুমি ফয়সালা করবে মধ্যে বান্দাদের তোমার। ফিমা কানু ফিহে, সেই সব বিষয় নিয়ে যেসব বিষয়ে ইয়াখতালিফুন, এরা মত পার্থক্য করে। এখন দেখো 45-এর পরে 46-এ কি মত পার্থক্য? অর্থাৎ আল্লাহ কি একজন না দুইজন? বলো, মান্য কি একজন না দুইজন? বলো।
এখন যেই জাতির মুখে ফেনা উঠে যায় আল্লাহ রসুল আল্লাহ রসুল আল্লাহ রসুল, কোরআন হাদিস কোরআন হাদিস কোরআন হাদিস, মক্কা মদিনা মক্কা মদিনা মক্কা মদিনা, এরা কারা? কিছুতেই বলা যেতে পারে না। যেখানে মসজিদুল হারাম একটাই মাত্র মসজিদ, সেখানে মক্কায় বা সেই সৌদি আরবে হারামাইন কেমন করে হলো কেউ জিজ্ঞেস করে না, সন্তুষ্ট। হারাম দুইটা, একটা আল্লাহর ঘর, একটা মসজিদ রসুলের ঘর। দেখো শিরক কোথায়। খাদিমুল হারামাইন শরীফাইন, রাজাদের উপাধি। এরপরেই জালালাতুল মালিক। হ্যাঁ হ্যাঁ, তো আল্লাহুম্মা ফাতিরিস সামাওয়াতি ওয়াল আরদি আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি আনতা তাহকুমু বাইনা ইবাদিকা ফীমা কানু ফীহি তাখতালিফুন ওয়ালাউ আন্না লিল্লাযিনা যালামু। আচ্ছা, যদি এমন হতো তাদের যারা সর্বনাশ করছে নিজেদের, মাহফিল আরদে জামিয়ান, কিভাবে সর্বনাশ করলো? যখন আল্লাহর সঙ্গে আরেকজনকে মিলিয়ে বলা হলো, খুশি হয়ে গেল। তাহলে যদি হতো এমন, তাদের যারা সর্বনাশ করেছে নিজেদের, মাহফিল আরদে জামিয়ান, যা কিছু আছে এই পৃথিবীতে তার সব, ওয়া মিসলাহু মাহু, এবং সেই পরিমাণের সাথে তার, লাফতাদাউ, এবং তা দিয়ে মুক্তিপণ দেয়, বিহি, তা দিয়ে, মিন সুইল আযাব, থেকে জঘন্য বা ভয়ঙ্কর শাস্তি থেকে বাঁচার জন্য, থেকে আল আযাব, বাঁচার জন্য আযাব থেকে, ইয়াউমাল কিয়ামা, যেদিন দাঁড়াবে আবার সকলের সামনে তার, ওয়া বাদা আলাহুম, উন্মোচন হবে তাদের কাছে, মিন আল্লাহ, থেকে আল্লাহর, মা লাম ইয়াকুনু ইয়াহতাসিবুন, না তারা কখনোই ধারণাও করতে পেরেছে তা। ওয়া বাদা আলাহুম, কি খুলবে সামনে তাদের? কথা বুঝছো? সাইয়্যাতু মা কাসাবু। তাহলে এখন আল্লাহর সঙ্গে অংশীদার করে, আল্লাহর সমান অন্য একজনকে মেনে যত পুণ্যকর্ম করেছে সব সাইয়্যাত, সব অপকর্ম। বলো, ওয়া বাদা আলাহুম সাইয়্যাতু মা কাসাবু ওয়া হাকা, কার্যকর হবে বিহিম, উপরে তাদের, মা কানু, সেই সব বিষয়ে, বিহি ইয়াস্তাহজিউন, নিয়ে যা উপহাস করত তারা। এই যেমন আমাদেরকে এখন আহলে কোরআন গালি দেয়, বলো কি গালি? তো তুমি মেনে নেবা গালি হিসাবে। ভাই আরেকবার বলেন, আপনার মুখে ফুল চন্দন পড়ুক, তুমি মোবারকবাদ দাও না কেন? মানে লিখবা যে আমার কেন যেন ভালো লাগে আমাকে যদি কেউ আহলে কোরআন বলে, বাস লিখে ছেড়ে দেবা। ফাইদা মাসাল ইনসান, অতঃপর যখন পিষ্ট করবে মানুষকে, দুররুন, কষ্ট, দানা, ডাকবে আমাদেরকে, সুম্মা ইযা খাওয়ালনাহুম, অতঃপর যখন পাইয়ে দেব আমরা তাদেরকে, নেয়ামাতান, একটা করুণা, মিন্না, থেকে আমাদেরই, কালা, দেখো কিন্তু যখন ছেঁচা খায় তখন ডাকে আমাদেরকেই, যখন আমরা পাইয়ে দেই কোনো করুণা তখন বলে ইন্নামা উতিতুহু আলা ইলমিন, পেয়েছো কারণকে। হ্যাঁ, এমনিই দিছে আল্লাহ, এমনিই দিয়েছে, আমার যোগ্যতা আছে না।
কোনোভাবে পৃথিবীর কোনো অ্যারেঞ্জমেন্ট, কোনো অ্যাচিভমেন্ট সেইখানে তুমি আল্লাহর করুণা ছাড়া আর কিছু দেখতে পাও কি? তোমার আয়োজন, তোমার সঞ্চয়, তোমার কীর্তি, তোমার করা। হ্যাঁ, মানে দৃষ্টিভঙ্গি বদলাতে হলে কি করতে হবে সেটা বলছি আমি। এখনো তো আমার মনে হয় এইটা আমি করছি, ওইটা আমি করেছি। আমরা কারণ, আমরা হাজার হাজার কারণ হ্যাঁ, আছি আর কি। লক্ষ লক্ষ কারণ, লক্ষ লক্ষ। বুঝছো? আমার স্ত্রীর বক্তব্য যে এই ঘর উনি বানিয়েছে, এটা উনি বানিয়েছে, এটা উনি করেছে, এই সোফা উনি করেছে, এটা উনি করেছে, ছেলে পেলে লেখাপড়া উনি করিয়েছে, সব উনি করিয়েছে। মিলে যাচ্ছে। তা আমি একটু জোরে বলে যে আলহামদুলিল্লাহ। কি কয় এ? নাসির কি বলে? হ্যাঁ, হ্যাঁ, নাসিরের সাথে মিলে গেছে। 100 মিলে গেছে। এখানে আবার আছে কিনা দেখলাম। হ্যাঁ, এদিকে কেউ আছে কিনা? না কথা বুঝছো? আমি একজন সাক্ষী, আমি তো বলছি তোমাদের কাছে, আমার ভেতর বাহির বলে কিছু নাই। তো সব দায় নিয়ে নিলেন না, আমি মুক্ত হয়ে গেলাম না? একদম। আমরা তো পরে বাদ দিতে বেশি। হ্যাঁ, পরে দায়িত্ব দিয়ে এটা বেশি। ও সেইটা। ঠিক বলছেন। দায়টা নিয়ে নেবেন। তো ফাইজা মাসাল ইনসানু দুররুন দাআনা সুম্মা ইযা খাওয়ালনাহু নি'মাতান মিন্না ক্বালা ইন্নামা উতিতুহু আলা ইলমিন বাল হিয়া ফিতনাতু। এখন এটা খেয়াল করো, লক্ষ্য করো, এটা বরং ওটা একটা প্রলোভন। ওয়ালাকিন আকসারাহুম লা ইয়ালামুন। এই যে আমার মধ্যে আমিত্বের যে ভাবনাটা, এটা যে একটা প্রলোভন, এটা ফাঁদ, এটা অধিকাংশ মানুষ জানে না। জাহির করতে চায়। অধিকাংশ কেন ভাই, এইটা না জানি জানি নবডি এটাই মেন। এটাই মেন। সুলতানা হিয়ার ইউ আর। এই বল, এদিকে সরো তো, সরো, ওরে দেখতে দাও, বল তুই কি কি করেছিস। আরে পাপের কথা তোকে বলছি, সংসারে কি কি করেছিস। বাহ, আলহামদুলিল্লাহ, নে বেঁচে গেলি। কিন্তু এইটা যে একটা প্রলোভনের ফাঁদ, এইটা অধিকাংশ মানুষই জানেন। এটা তো আল্লাহ বলে দিলেন। কাকে বললেন? কোরআনের পাঠককে বললেন। তো কোরআনের পাঠক দায় বললো কি? এখন তুমি কি জানলে ব্যাপারটা? আর জীবনে বলবে এটা আমি করেছি, ওইটা আমি করেছি। আল্লাহ করাইছে আমাকে। আল্লাহ দিয়েছে। আমি একদিন রাগের চোটে একদিন একটু, ওই ছেলে তখন জীবিত আর সুস্থ একদম, আমি বলে ফেললাম যে আচ্ছা তাহলে বাবা কিছুই করিনি, তাই না? ছেলে এসে মুখ চেপে ধরছে, এই তুমি বলবো না, খবরদার, তুমি কিছুই বলবো না, তুমি কি করেছো সেটা আমরা জানি, ওরা রিপিটেবল না। আমার ছেলে যে বলছে তাকে বলতে দাও। চিপে যাও, চুপ থাকো। বোবা শত্রু নাই। আমার তো শত্রু নাইও কোনো, আমি তো বোবা। আমার ছেলে বউ বলতেছে, মানে ওই কয় আপনি নাকি বলতেন যে ভালো করলে বলতেন যে এটা আমার ছেলে করেছে, আর খারাপ করলে বলতেন যে তোমার ছেলে করেছে। আমি বললাম, তাই নাকি? এই কদ কালাহা, এর আগেও বলেছে এটা, আল্লাযীনা মিন ক্বাবলিহিম, আল্লাযীনা মিন ক্বাবলিহিম, তারাও যারা এদের আগে, ফামা আগনা আনহুম, তাতে কোনো উপকারে আসেনি তাদেরকে রক্ষায়, মা কানু ইয়াকসিবুন, যাই এই পৃথিবীতে কামাই রোজগার করেছিল, ফাসাবাহুম সাইয়্যাতু, সেগুলো বরং আপতিত হয়েছে, সব অপকর্ম হয়ে, মা কাসাবু, এই দুনিয়ার যা কিছু উপার্জন করেছে তারা, ওয়াল্লাযীনা যালামু, এবং তারা যারা সর্বনাশ করেছে নিজেদের, মিন হাউলায়, এই যে তোমার আশেপাশে বসতিতে যারা আছে এদের মধ্যে হলো, সাইয়ুসিবুহুম সাইয়্যাতু মা কাসবু, না এটা তো পড়েছি, ওয়াল্লাযীনা যালামু মিন হাউলায় সাইয়ুসিবুহুম সাইয়্যাতু মা কাসাবু, সেই সব অপকর্ম তাদের মাথার উপরেই আবার আপতিত হবে।
ওমা হুম বিমুজিজিন, এবং এই যেখানে ওমা হুম বিমুজিজিন এবং নয় তারা এইটাকে ব্যর্থ করে দেওয়ার, তার মানে কি তুমি যা কিছু কামাই করেছো এইটা যে তোমার ঘাড়ে এসে পড়ছে, এটা যে এই নিয়মের ব্যত্যয় তোমরা করতে পারবে না, তোমার গাড়ি এসেই পড়বে। এই নিয়মটাকে অকার্যকর করতে পারবে না। কৃতকর্ম আমাকে ঘিরে ধরতেছে। হ্যাঁ, এই জন্য পৃথিবীতে কোনো কিছু করতে গেলে বিশ্বাস করো হাত আস্তে 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 গুটিয়ে নয়, এটা আমি করেছি, এটা আমি, কোনোটা দেখলে যেন মনে হয় না যেটা আমি করেছি। কারণ বিশ্বাসের দাবি হলো তুমি কিছুই করতে পারোনি যদি না আল্লাহ তোমাকে দিয়ে না করা। তাহলে যত বিপদ আপদ আসে আমাদের হাতে। হ্যাঁ, আর কি। আর আবার আল্লাহ বলতেছে বিশ্বাসীদের পরীক্ষা করেন, তাহলে সেটা কি? হ্যাঁ আল্লাহ আবার বলছে বিশ্বাসীদের যে 5টা পরীক্ষা করবেন। হ্যাঁ, তো সেটা তো আছেই এর মধ্যে এটাও একটা পরীক্ষা। হ্যাঁ, এই যে এটা প্রলোভন, ফিতনা, দুনিয়াতে কোনো কিছু যাওয়ার প্রলোভন যেটা থাকে, বোঝো না? এই যে তোমার 49-এর যে শেষ, পরীক্ষা বিশ্বাসী উলাইকা আওয়ালাম ইয়ালামু, আসলাম আমরা আমাদের শব্দে, আদৌ কি না জানে তারা, আন্না আল্লাহ, এইটা যে আল্লাহ, ইয়াবসুতুর রিজকা, খুলে দেন জীবিকা, লেমান, জন্য তার, ইয়াশা, এখানে হলো তিনি, যাকে তিনি ইচ্ছা করেন, ওয়া ইয়াকদিরু, এবং যাকে চান সীমিত পরিমাণ, ইন্না ফি যালিকা। এখন আসো, আমি এই যে তোমাদেরকে বললাম তখন খোঁচাইলাম, এখন আল্লাহ বলতেছে কি করবা তখন, নিঃসন্দেহে মধ্যে আছে ওর, নিঃসন্দেহে মধ্যে, যালিকা ও তার বা ওর, লা আয়াতিন, একেবারে শিক্ষণীয় প্রমাণ চিহ্ন, লিকাওমিন ইউমিনুন, জন্য তাদের যারা বিশ্বাসী আনবে। তো বিশ্বাসী দাবি করিস? হ্যাঁ, নাও, নিদর্শন রয়েছে পালিয়ে গেল। যারা ইমানের দাবি করবে। বলো, তো এইটা সকলে গ্রসলি একটা কথা বোঝো, আমার ভেতর থেকে আমিত্বকে সরিয়ে নেওয়া, আমিত্বকে মুছে ফেলা, এটা পৃথিবীতে সবচেয়ে দুরূহ। যেমন আল্লাহর একত্ব, যেমন নিজের মধ্যে চেতনার মধ্যে আসা, আনতে পারা, এটা একটা দুরূহ কাজ। আমার ভেতর থেকে আমিত্বকে মুছে ফেলা, এটা আরেকটা দুরূহ কাজ। এবং ওই যে বললাম যে আমার জামাইকে বলার পরে লাভ দিয়ে উঠলো যে বাবাকে একটু রিপিট করতে বল, কথা বলছো, ও গিয়ে ক্যালকুলেটার কি জানি বলো যে ল্যাপটপে বসে গেল। হ্যাঁ, আমি বলেছিলাম যে বিশ্বাসের সূচনা হয় প্রথম পদক্ষেপ, ফার্স্ট ফুট স্টেপ অফ দ্য বিলিভ ইজ দ্যাট সামওয়ান হ্যাজ ক্রিয়েটেড মি, আমাকে কেউ একজন সৃষ্টি করেছে। কে সে আই ডোন্ট নো, বিকজ হি ইজ আনসিন। এখন এখানে আমাকে তাকে খুঁজতে গিয়ে যখন একটা বুকলেট পেয়ে গেলাম, সেখানকার সূচনাই আছে যে ইউ হ্যাভ টু বিলিভ ইন দ্য আনসিন। বিশ্বাস করো তা যা দেখো না, আর যা বিশ্বাস করো যা দিয়ে দেখো তুমি সেটা তুমি দেখতে পাও না। হ্যাঁ, সেরকম বিশ্বাস করো তা। তো এই বিষয়গুলোর সাথে একদম মানে প্রত্যক্ষ পরিচিতি ঘটার যে ব্যাপারটা, সেটা একটু খেয়াল করো, আছে কি না আমাদের। এখন কাজ তো করতে হচ্ছে, সামনে তো আসতে হচ্ছে। এই যে একটা অধ্যায় আমি তোমাদেরকে পড়ে শোনালাম, এটা একটা পাঠ না? তো এখন কি শেখালো আমাদেরকে? আওয়ালাম ইয়ালামু, আর তুমি কি জানো? যেমন মনে করো যে এই যে কোটি কোটি টাকা, এই যে আম্বানিদের বিয়ে, এই যে অমুক তমুক, এই যে টাকা পয়সার ঝঞ্ঝট নেই, ওই যে বললাম না, তোমাকে বলেছি আমি অনেক সময় লক্ষ্য করেছি যে রাস্তায় খুব ঝকঝকে খুব সুন্দর একটা নতুন গাড়ি দেখলে আমার চোখ পড়ে কিনা, চোখ পড়ে, কিন্তু ওইটা আমার হোক এইরকম কোনো বাসনা আমার তৈরি হয় না কোনোদিন না। চিরকালই আমার কাছে হিউজ টাকা ছিল, গাড়ি 10টা কিনলেও কোনো সমস্যা ছিল না, কিন্তু গাড়ির ঝামেলা ওটা না, এটা আমি করবো না, নেব না। বাড়ির ঝামেলা না, এটা আমি নেব না।
কারণ ওর মধ্যে একটা বসতির বাসনা জাগে। করব না। আমি বাবা এখানে দাঁড়িয়ে বলছেন এই যে গলিতে এটা খালি মাঠ, আমি এমন কিছু রেখে যাব না যার উপরে দাঁড়িয়ে আমার ছেলেরা আপনার মতো হবে। ওই যে মদ খেয়ে টলতেছিল, বলে তোর বাপ এসে দিনকে আমার নেশাটাই ভেঙে দিয়েছে। আমার অনেকগুলো ছেলে পেলে ওই যে মাথার মধ্যে বসে গেছে। 10 বছর বয়স, তখন 12 বছর বয়স, 1962 সাল, 61 সাল, 11 বছর বয়স, আর মোচেনি। বলে না ইলমুস সুগার কা নকশাল হাজার, শৈশবের শিক্ষা পাথরে খোদাই করার মতো। কোনোদিন ওই কথাটা মোছাতেই পারিনি আমি, কোনোদিন না। ও একটা চেতনার মধ্যে বসা আছে একেবারে। কোনো কিছুই এখানে স্থায়ী করার কোনো বাসনা জাগেনি মনের মধ্যে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। ব্রেক নাও, ব্রেক, ব্রেক নাও। খাই।